الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لوليه والصلاة على نبيه، والوزن والفضل والعدل والنجم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبيان في فرقان، وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا ند له ولا زد لعزم لأن ودا. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وقلوبنا ورؤوفنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبد الله ورسوله، الذي أرسل إلى الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين.
وقال تعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. محمد जमाल खुदा का कमाल अहमद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना सय्यिदिना मोहम्मद हशर में साथी बना लेना मुझे रोज़ महशर दस्ते कदम रखे निभा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद वअला आलि सय्यिदिना चमकिए उठलो जले বিশ্বলোকের ভাগ্যতারা মানব রতন নবী যখন এলেন দরায় জাগলো সারা। আল্লাহুম্মা সাল্লি
صل على محمد وعلى آل سيدنا আমরা যদি পাক মদিনার পথের দুলি হবিতাম আমরার নূর নবীজির নূর কদমে আমরা ধন্য হবিতাম আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আমরার মনের বেদনা বোঝাইলে কেউ বোঝে না আমরার মনের বেদনা বোঝাইলে কেউ বোঝে না শোনাইলে কেউ শোনে না শোনাইলে কেউ শোনে না শুনেন শাহে মদিনা লা ইলাহা দূরে লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কোন পথে হইব রাওয়ানা বলেন বহু দূরে মদিনা আমরা কোন পথে হইব রাওয়ানা দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ দয়া কর পুরাও মনের বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আয় আল্লাহ আদম হাওয়া বানাইয়া তুমি দুনিয়াতে দিলা পাঠাইয়া আল্লাহ আদম হাওয়া বানাইয়া তুমি দুনিয়াতে দিলা পাঠাইয়া 300 বছর পরে দোয়া কবুল 300 বছর পরে দোয়া কবুল দয়াল নবীর ওসিলা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা
না তুমি মুসা নবীকে তুলে নিলা আল্লাহ কত কথা তারে বলিলা তুমি মুসা নবীরে তুলে নিলা আল্লাহ কত কথা তারে বলিলা তোমার নূরে পাহাড় জ্বলল তোমার নূরে জ্বলল মুসা নবী জ্বললেন না লা ইলাহা লা জুরে লা ইলাহা লা লা মাশাআল্লাহ লা ইলাহা আসিয়া বলেন আল্লাহ আল্লাহ ফেরাউন দেয়ার বাড়িয়ে দালা আসিয়া বলেন আল্লাহ আল্লাহ ফেরাউন দেয়ার বাড়িয়ে দালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন এলে খোলে দাও জান্নাতেরি তালা লা ইলাহা লা জুরে লা ইলাহা আল্লাহ লা ইলাহা। জিকির করতে আপনাদের ভালো লাগেনি বাবা? জিকির করলে লাভ আসে না নাই? সওয়াব আসে না নাই? জিকির করব হুকুম দিয়েছেন কে? নাকি দুনিয়ার কোনো মানুষের হুকুম? দুনিয়ার কোনো মানুষের হুকুমে জিকির করা যাবে না। জিকির করতে হবে একমাত্র যিনি, তিনি হলেন আল্লাহ, ঠিক না? আমাদের সকলের এই দেহের ভেতরে ছোট্ট একটা কলব আছে না নাই? দেখবেন এই কলবটা আমরা যখন নামাজ পড়ি না, নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আপনারা জানেন না নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্তর মধ্যে আমরা সব সময় পড়তে পারিনি। 5 ওয়াক্ত পারি না, কোন ওজরে ছেড়ে যায়, মাঝে মধ্যে নামাজ কাজা হয়ে যায়। এই নামাজটা যখন কাজা হয়ে যায়, আল্লাহর জিকির থেকে মাঝে মধ্যে আমরা গাফিল হয়ে যাই। আল্লাহ বলেন ওই জিকির করতে করতে যখন জিকির থেকে মনটা সরে যায়, আমি আল্লাহর ইবাদত থেকে মনটা সরে যায়, অর্থাৎ আমার জান্নাতের পথ থেকে তোমার মনটা, তোমার পথটা, তোমার দেহটা সরে জাহান্নামের দিকে অগ্রসর হয়, ওই কঠিন সময়ে তোমার জাহান্নামী ওই কলবটাকে, ময়লা কলবটাকে পরিষ্কার করার জন্য আলা বিযিকরিল্লাহি তাতমা ইন্নুল কুলুব, যে আমি আল্লাহ নামের আল্লাহ আল্লাহ জিকির তুমি বান্দার উপর অপরিহার্য হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জিকির করা দরকার আছে না নাই? জিকির করলে খুশি হবেন কে? আল্লাহ। বেজার হইবে কে? শয়তান। তাহলে আমরা শয়তানকে খুশি করতে চাই না আল্লাহকে খুশি করতে চাই? ভাই সাউন্ড বক্সের সাউন্ডটা বাড়াইয়া দেন, শোনা যান না। আমরা আল্লাহকে খুশি করতে চাই না শয়তানকে খুশি করতে চাই? আল্লাহকে। যদি আল্লাহকে খুশি করতে চাই তাহলে জুড়ে জুড়ে জিকির করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে একটা তাকবীর দেন নারে নবী। আসুন মন প্রাণ উজাড় করে আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য একটু জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ 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 আল্লাহ। মন খুলিয়া ডাকলে আমায় গুনাহ করব মাফ, তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ আল্লাহ আল্লাহ
Allah, 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 Allah. এক ডাকিছেন ইউনুস নবী মাছ তারে ফেলিল গিলি মারহাবা ডাকিছেন ইউনুস নবী মাছ তারে ফেলিল গিলি মারহাবা আল্লাহ 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 মাছের পেটে রইলেন ইউনুস মাছের পেটে রইলেন ইউনুস হযরত মাহরে আল্লাহ 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 আপনি জানের জান গহন বিধি আপনি জানের জান আল্লাহ 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 আপনি আমরার জীবন সাথী অন্ধকার কহিবরের বাতি গোনা গারুম মতের জামিনদার মারহাবা আল্লাহ 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 আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমরার জীবনের জীবন মারহাবা আল্লাহ 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 ভাই বড় দিন আপনি আমার জীবন সাথী অন্ধকার কইবরের বাতি আপনি নবী মুদের জামিনদার মারহাবা আল্লাহ 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 দেখিয়া মাখা দিগ যা ইমান নিলেন তোমার কে দেখি আপনার মুজে যা ভাগ্যবতী মাখা দি যা করিলেন জীবনে দাপন জগন মারহাবা আল্লাহ 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 দেখিয়া আপনার মুজে জাগা ভাগ্যবতী মাহাকা দিগি জাগা করিলেন জীবনে দাপন জগন মারহাবা আল্লাহ 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 মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল পাইতে নবীজির এশকের তরঙ্গ সঙ্গন মারহাবা আল্লাহ 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 দেখিয়া হযরত বিলাল প্রেমতে হইয়া মাতাল জীবন যৌবন সপিয়া দিলেন মারহাবা আল্লাহ 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 দেখা তাহার প্রেম ভক্তি বিলালকে দিল
না মুক্তি পাইল উমাইয়ার দালাত মারহাবা আল্লাহ 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 আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমরা জীবনের জীবন মারহাবা আল্লাহ 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 নাম জপতে রে কিনা মধুর লাগে রে আল্লাহ নাম জপতে রে কিনা মধুর লাগে রে আশিক আমরা মাহফিলে বসিয়া আল্লাহ আল্লাহ জপি রে আল্লাহ 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 মারহাবা আল্লাহ নাম জপরে সিনসা ফয়রুল মুমিনে আল্লাহ নাম জপরে সিনসা ফয়রুল মুমিনে আশিক যারা ফিন্দালে বসিয়া আল্লাহ আল্লাহ জপরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে হাজী মরহুম হুসমত আলী লাল হাজী সাহেব ও হাজী মরহুম হাজী হারিস আলী হাফিজিয়া ইয়াতিমখানা সিনসাপুর হাজীবাড়ির উদ্যোগে আজকার ইসলামী সুন্নি মহাসম্মেলনীর সভাপতিত্ব করছেন আলহাজ জনাব আরজুক আলী সাহেব সিনসাপুর পূর্বপাড়া, জনাব আলহাজ আব্দুল আহাদ সাহেব সিনসাপুর পূর্বপাড়া হাজীবাড়ি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুনাজির আজম খলিফায়ে ফুলতুলি হজরত মাওলানা সমীর উদ্দিন সাহেব, সাবেক অধ্যক্ষ ইকরসই সিনিয়র আলিম মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আজকের প্রধান অতিথি আহলে সুন্নাত ওয়াল জামাতের অত্যন্ত সুর মৌলানা শরীর আহমদ হুজুর রাস্তায় আছেন। আপনারা এতে যাদের না কুরআন পড়িয়া আপনারা আমাদের মাহফিলে চলে আসুন। আমাদের প্রধান বক্তা হযরত মাওলানা মুর্তজা আলী সাহেব হুজুর, উনি রাস্তায় আছেন, তাই না আমাদের মাহফিলে আসবা ইনশাআল্লাহ। আমাদের প্রধান মেহমান সমীরউদ্দিন হুজুর 1 ঘন্টার ভিতরে আমাদের মাহফিলে হাজির হইবা ইনশাআল্লাহ। আমাদের প্রধান বক্তা মুর্তজা আলী সাহেব হুজুর ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে আলোচনা হয়েছে, হুজুরও আমাদের মাহফিলে উপস্থিত হইবা। আসসালামু আলাইকুম। পড়েন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান বক্তা মাওলানা সমীর উদ্দিন সাহেব হুজুর, মাওলানা মুর্তজা আলী আমনাতুরি হুজুর, উভয়জন আপনাদের মাহফিলে আজকে উপস্থিত হইবেন। আমরা খুশি না বেজার? কারণ আলিম উলামার উপর খুশি হইলে খুশি কে? আল্লাহ। আর আল্লাহ যার উপর খুশি, খুশি নবী। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে নবীদের উত্তরসূরি হইলেন আলিম উলামা, ঠিক কিনা? তাহলে এই যে আলিম উলামারা, এদেরকে যদি মহব্বত করি, মহব্বত করা হবে রাসূলুল্লাহকে, ঠিক কিনা? তাহলে এই মাহফিলে আপনাদের সামনে এই আলিম উলামারা আসবেন, এতে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ।
আজকের মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, বর্তমান অধিবেশনে মঞ্চে আসীন আমার উভয় দিকে আমার দুই সভাপতি মহোদয়, আজকের মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম এবং মসজিদে উপস্থিত আমার মুরব্বিয়ান বাবারা, চাচারা, আমার নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পত্র মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ানি পর্দায় অন্তনিশা আমার সবলা ও বলা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম রাব্বুল ইজ্জতের শাহানশাহী দরওয়াজায় লক্ষ কোটি শুকর জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সালাতুল ইশার নামাজ আদায়ের পর এই পৃথিবীর সমস্ত ঝামেলা থেকে আপনাকে আমাকে বিরত করে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদের মধ্যে এসে আল্লাহর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালাদতের মাহফিল অর্থাৎ ঈদে মিলাদুন নবীর মতো গুরুত্বপূর্ণ মাহফিলের মধ্যে আমাদেরকে আল্লাহ পাক আশার বসার তৌফিক দিয়েছেন। মনিবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, সকলে পাঠ করি আলহামদুলিল্লাহ। আর জোরে করি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে বসতে পেরে আপনারা খুশি না বেজার বাবা? যদি খুশি থাকেন, খুশি মানুষের আওয়াজটা উচ্চমানের হবে না নিম্নমানের হবে? আমরা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি আমাদের জবানের দাম আছে না নাই? আছে। বান্দা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে 30,000 ফেরেশতা সংবাদ নিয়ে আসেন। সুবহানাল্লাহ। কয় হাজার? 30,000 ফেরেশতা আসিয়া আপনার আমার জবানের বাক্যটারে লইয়া দৌড়াইতে থাকেন আসমানের দিকে। সুবহানাল্লাহ। প্রশ্ন করা হয় যে আপনারা কি জন্য দৌড়ান? বলে আমার আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন যে প্রথমে আল্লাহর বান্দার শুকরিয়া আদায় স্বরূপ শব্দটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাইবে, আল্লাহ বান্দার জবানের খাতিরে আল্লাহর ফেরেশতাকে পুরস্কৃত করবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জবানের দাম আছে না নাই? কিন্তু আমরা এই লক্ষ টাকার জবানকে বিক্রি করে বলি 1 টাকার কাছে, ঠিক কিনা? বিক্রি করি কি করি না? আমাদের লক্ষ টাকার জবান আমরা বিক্রি করি 20 পয়সার কাছে, করি কি করি না? টেলিফোন যখন থাকেন জাউয়া বাজারে, যদি প্রশ্ন করা হয় টেলিফোন দিয়া সিনসাবর থেকে, হুজুর কোথায় আছেন, একটু সুবিধার স্বার্থে বলেন যে খালিপুরের পয়েন্টে আসি, বলে কি বলে না? এরা সত্য বলেন না মিথ্যা বলেন? মিথ্যা। এই মিথ্যাটা বলার কারণে আপনার জবানটা দুর্বল হয়ে গেল, দূষর হয়ে গেল। এই জবানের সম্মানে আল্লাহ আল্লাহর ফেরেশতাকে সম্মানিত করেন। এই জবানটা আমরা চালাইব কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আজকের এই মাহফিলে আমরা সমবেত হইলাম, এই মাহফিল আমরা জানি পবিত্র ঈদে মিলাদুন নবী, অর্থাৎ রাসূলুল্লাহর জন্ম নিয়ে যে আলোচনা, রাসূলের জন্ম নিয়ে খুশি উদযাপন করা, এটার নাম হলো মিলাদুন নবী। এটা করা জায়েজ না না জায়েজ? আপনারা সাধারণ মানুষ, আপনাদের থেকে আমি জানি যে এটা জায়েজ না না জায়েজ। এরপরে যাব কিতাবে। কিতাবে এর বর্ণনা আছে না নাই? কুরআন হাদিসের বর্ণনা আছে না নাই? আমরা বিশ্বাস করি কি করি না? করি। আজকে যে মাহফিল সাজাইলেন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, এই মাহফিলটার দাম আল্লাহর দরবারে আছে না নাই? গুরুত্ব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই দুনিয়ার জমিনে এসেছিলেন ঈদে মিলাদুন নবী, অর্থাৎ ঈদ শব্দের অর্থ খুশি। ঈদ শব্দের অর্থ কি? খুশি। আর মিলাদ মানে হলো জন্ম, নবী মানা নবী। ঈদে মিলাদুন নবী শব্দের অর্থ নবীর জন্মে খুশি হওয়া, অর্থাৎ রাসূলুল্লাহর জন্মে আনন্দিত হওয়া, এরই নাম হইল ঈদে মিলাদুন নবী। তাহলে রাসূলুল্লাহ যে জন্মগ্রহণ করেছিলেন, রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করেছিলেন, ভূমিষ্ঠ হয়েছিলেন, এই কথাটা সত্য না মিথ্যা? যদি কোনো মানুষ বলে এই কথাটা অস্বীকার করে, তাহলে সে তার নিজের জন্য তো স্বীকার করলো, তার বাবার জন্য তো স্বীকার করলো, তার দাদার জন্য তো স্বীকার করলো, তার দাদার জন্য তো স্বীকার করলো, অর্থাৎ তার 14 গোষ্ঠীর জন্মকে সে অস্বীকার করলো, ঠিক কিনা? কারণ আল্লাহ বলতেছেন যে হাদিসে কুদসি, লাউলা কা লামা খালাকতুল আফলাক, যে আমার রাসূলুল্লাহর জন্ম যদি না হইতো, আমার রাসূলুল্লাহকে যদি আমি আল্লাহ তৈয়ার না করতাম, গোটা পৃথিবীকে আমি আল্লাহ বানাইতাম না। গোটা পৃথিবী বানাইলাম একমাত্র আমার রাসূলকে বানানোর কারণে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে সেই নবী যে ভূমিষ্ঠ হয়েছিলেন, আগমন করেছিলেন, এই দিনটা, এই কথাটা, এই তারিখটা সত্য না মিথ্যা? যদি সত্য হয়ে থাকে তাহলে মানার দরকার আছে না নাই?
মেনে চলা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল আমাদের নাজাতের জন্য কিয়ামতের ময়দানে যেন কবুল করেন। পড়েন আলহামদুলিল্লাহ। মিলাদুন নবী অর্থাৎ রাসূলুল্লাহ এসেছিলেন। রাসূলুল্লাহ যখন দুনিয়াতে ছিলেন না, এই সময়টা এমন কঠিন ছিল, বলতে দ্বিধা লাগে। একজন মা তার আপন সন্তানের সাথে জিনার কাজে লিপ্ত হইতো। পড়েন না নাউযুবিল্লাহ। একটা ভাই তার আপন বোনের সাথে জিনার কাজে লিপ্ত হইতো। পড়েন নাউযুবিল্লাহ। একজন কন্যা সন্তান যদি কোনো পিতার ঘরে জন্মগ্রহণ করত, তাহলে জীবন্ত তাকে হত্যা করিয়া জীবন্ত সাফা মাটি দিয়া মক্কার জমিনে মাটি দিয়া হইতো। পড়েন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যে আমার রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠাইলাম আর রাসূলের সাথে একখানা হক কিতাব পাঠাইলাম। ওই কিতাবখানা পাঠানোর পরে আমি আল্লাহ দুনিয়ার জমিন থেকে সমস্ত জাহেলিয়াতকে দূরীভূত করে, সমস্ত নাফরমানি কাজকে দূরীভূত করে, সমস্ত আমি আল্লাহর নিষেধাজ্ঞা কাজ দুনিয়া থেকে মোচন করে আমার রাসূলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে এই পৃথিবীর জমিনে আলোর মশাল আমি আল্লাহ জ্বালাইয়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে পাইয়ে আমরা খুশি না বেজার? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেই দিন দুনিয়ার জমিনে তাশরিফ আনবেন, আমার নবীর জন্ম আর আমাদের জন্ম এটা সমান নি বাবা? নবী আর আমরা সমান বলা যাবে নি? যাবে না। রাসূলুল্লাহর জন্ম, রাসূলুল্লাহ পৃথিবীতে আসা আর আমাদের পৃথিবীতে আসা এটা এক ধরনের না দুই ধরনের? দুই ধরনের। কারণ রাসূলুল্লাহ যখন পৃথিবীতে এসেছিলেন, রাসূলুল্লাহর আম্মা জান যিনি ছিলেন, আমাদের সাধারণত কোনো মহিলারা যখন গর্ভবতী থাকেন দেখবেন পেট বড় হয়ে যায়, অনেক সময় পেটের মধ্যে ব্যথা অনুভব করেন, অর্থাৎ ইত্যাদি ইত্যাদি। কিন্তু রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আবির্ভূত হইবেন, রাসূলুল্লাহর আম্মা জান যখন গর্ভবতী হইলেন, তিনি বলেন যে আমার পেটের মধ্যে আমি এক বিন্দু ঠার পাইলাম না যে আমার পেটের মধ্যে একটা সন্তান আছে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর জন্ম আর আমাদের জন্ম কি এক? কখনো এক হইতে পারে না। আসেন, রাসূলুল্লাহ যেই দিন দুনিয়ার জমিনে আসবেন, একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা, আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাইছিলেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন যে একজন সুদর্শন পুরুষ ইনার গোরের মধ্যে, ইনার সাথে খাবের মধ্যে সাক্ষাৎ করতে এসেছিলেন। আসার পরে বলতেছেন, ইয়া আমেনাতু, হে আমেনা, ওগো আমেনা, ইন্নাকি হুমিলতি, যে অবশ্যই নিঃসন্দেহে তুমি আমেনা গর্ভবতী হয়ে গেছো। সুবহানাল্লাহ। তুমি আমেনা গর্ভবতী হয়ে গেছো এবং তোমার পেটের মধ্যে যিনি আছেন তিনি সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো ব্যক্তি নয়। ইনি হলেন দুনু জাহানের বাদশাহ, আখিরি জামানার পয়গম্বর, নূরুন আলা নূর, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আলহামদুলিল্লাহ। হে আমেনা, যখন তিনি বাদা ওয়াদাত ফি, যখন তিনি দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবেন, ভূমিষ্ঠ হইবেন, ফাসাম্মিহি মুহাম্মাদা। পড়েন আলহামদুলিল্লাহ। যে আমেনা, যখন এই মানুষটা, এই নবী দুনিয়াতে আগমন করবেন, এই শিশুটা দুনিয়াতে ভূমিষ্ঠ হইবে, ফাসাম্মিহি মুহাম্মাদা, আপনি তার নাম রাখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আলহামদুলিল্লাহ। এবার যখন সকালবেলা হলো, আম্মাজান আমেনা ইনার শ্বশুর খাজা আব্দুল মুত্তালিব সাহেবকে ডেকে বললেন, ওগো আমার শ্বশুর, এইভাবে রাত্রি যখন ঘুমাইছিলাম আমি স্বপ্নের মধ্যে দেখি কে যেন এসে আমাকে বলতেছে আমি নাকি গর্ভবতী, আমার পেটের মধ্যে নাকি সন্তান। ওগো খাজা আব্দুল মুত্তালিব, আমার শ্বশুর, আমি তো কোনো কিছু টের পাইলাম না, আমার পেটের মধ্যে কোনো ব্যথা অনুভব করি না, তাহলে কিভাবে বুঝবো? আর উনি ভাকে তিনি জবাব দিতেছেন, আমেনা ইনি আর কেউ নয়, ইনি আমাদের পূর্বপুরুষ সাইয়েদনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। যে রাসূলুল্লাহর নাম মুবারক করলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পক্ষ থেকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর রাসূলুল্লাহকে নামকরণ করলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়ার জমিনে তাশরিফ আনবেন, আম্মাদান আমেনা
ঘর থেকে বাহির হইলেন কলসি লইয়া পানি আনার জন্য মক্কা নগরীর একটা কুয়ার মধ্যে। আগেকার মহিলারা কুয়ার থেকে পানি আনতেন, 20 থেকে 30 গজ নিচে পানি থাকতো। মক্কার মহিলারা বালতি নামিয়া ওই জায়গায় রশি টানাইয়া পানি উত্তোলন করতেন। কিন্তু আম্মাজান আমেনা ওই দিন সোমবার দিন সকালবেলা বাহির হইলেন বালতি লইয়া পানি আনার জন্য ওই কুয়ার মধ্যে। কিন্তু আশ্চর্যান্বিত ঘটনা, তিনি বলেন আমি যখন ওই সাফা পর্বতের কাছাকাছি যে কুয়াটা ওখানে গেলাম, আমি আশ্চর্যান্বিত একটা আওয়াজ কুদরতিভাবে শুনতে পাইলাম। সুবহানাল্লাহ। আম্মা জানাবে না বলেন আমি কি আওয়াজ শুনতে পাইলাম? আমি শুনতে পাই আসমান থেকে যেন কে ডাক দিয়া বলতেছে, জিবরাইল, ও জিবরাইল কোথায় আছো রে? একবার ওই মক্কার সাফা পর্বতের দিকে তাকায়া দেখো রে, ওই কুয়ার পাশে আমি যেই নবীকে যেই মায়ের উদরের মধ্যে দেব, আমি আমার রাহমাতুল লিল আলামিন বন্ধুকে যেই মার গর্ভের মধ্যে দিয়েছি রে জিবরাইল, একবার তাকায়া দেখো আমার মা, আমার বন্ধুর মায়ে আজকে পানি আনার জন্য কষ্ট করতেছে। আমি আল্লাহ ঘোষণা দিলাম জিবরাইল, আমার বন্ধুর মায়ের যেন পানি আনতে কোনো কষ্ট না হয়। আম্মা জানাবে না বলেন যখন আমি শুনতে পাইলাম আওয়াজটা, শোনার সঙ্গে সঙ্গে আমি কুয়ার দিকে তাকায়া দেখি যেই পানিটা 20 থেকে 30 গজ নিচের মধ্যে থাকার কথা, আমি না দেখি রে ওই পানিটা আমার কলসির সামনে এসে হাবুডুবু খাইতেছে। আল্লাহর নবীর আম্মাজান আমেনা যখন দেখলেন পানিটা আসতেছে, আম্মাজান আমেনা যখন এখানে ছিলেন, যত মহিলারা পানি নেওয়ার জন্য আসছিলেন সমস্ত মহিলারা যেই দিন প্রত্যেক দিন পানি আনতেন 20 থেকে 30 গজ নিচে কষ্ট করে উঠাইতেন, কিন্তু হযরতে আমেনা যখন এখানে ছিলেন যতক্ষণ ছিলেন এই পানিটা কুয়ার মুখের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলুল্লাহর জন্মের আগে রাসূলুল্লাহর মুজিজা। সুবহানাল্লাহ। এবার যখন সাইয়েদনা আমেনা কলসি নিয়া পানি নিয়া বাড়ির দিকে ফিরতেছিলেন, এখানে আশ্চর্যান্বিত ঘটনা, রাস্তার মধ্যে দেখেন একটা বাঘ আর আরেকটা হরিণ, দুটা দুই দিক থেকে আসতেছে। বাঘ আর হরিণ বন্ধু না শত্রু? শত্রু। জঙ্গলার মধ্যে দেখবেন বাঘকে যদি হরিণ দেখে 100 হাত দূরের দিকে দৌড় দেয়, ঠিক কিনা? কিন্তু আম্মাজান আমেনা বলেন আমি প্রত্যেক দিন দেখলাম বাঘ হরিণকে দেখলে বা হরিণ বাঘকে দেখলে অন্যদিকে দৌড়ে যাইতে থাকে। কিন্তু আমি আমেনা দেখি ওই দিন আমি যখন সোমবার দিন সকালবেলা যাইতেছিলাম পানি লইয়া, আমি আমেনা দেখলাম বাঘ আর হরিণ দুইটা দুনো দিকে দৌড়ায় না, সাথে সাথে একদিকে আসতে থাকে। অর্থাৎ আমি আমেনা মধ্যেখানে আর বাঘ আর হরিণ দুইটা দুই দিক থেকে আমার কাছাকাছি আসতে থাকে। সুবহানাল্লাহ। আমি যখন দেখলাম একটা বাঘ আর একটা হরিণ আমার দুই দিক থেকে চতুর্দিকে আসতেছে, দুই দিক থেকে আসতেছে, আমি না ভয় পেয়ে গেলাম। আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। হরিণ বাঘকে দেখলে তো দৌড়ানোর কথা, কিন্তু দেখা যায় উল্টা ঘটনা ঘটে যায়। হরিণ বাঘকে দেখে দৌড়ায় না, বাঘ হরিণকে দেখে দৌড়ায় না। কারণ কি? আমি না পিছন দিক থেকে যাইতে থাকি, কিন্তু আমি যত পিছন দিকে যাই বাঘ আর হরিণ আমি আমেনার পিছন ছাড়ে না, আমি আমেনার পিছন পিছন যাইতে থাকে। এক পর্যায়ে যাইতে যাইতে যখন আমি আমার ঘরের পাশে গেলাম, আমার ঘরের মধ্যে দরওয়াজার পাশে যাইতে ওই বাঘটা আমার চরণের কাছে এসে হাজির হয়ে যায়। আর আমার আল্লাহর দরবারে যেন দুইটা পা মুবারক আসমানের দিকে উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি যেন ভিক্ষা চাইতেছে। আমি দেখি কিছুক্ষণের মধ্যে আমার আল্লাহ ওই বাঘটার জবান খুলে দিয়েছে। ডাক দিয়া কই আমেনা, আমেনা আপনি আর পিছন দিকে যায়েন না, আমি বাঘ আপনি আমেনাকে বক্ষণ করাতে দূরের কথা গো আমেনা। মাগরিব থেকে মাশরিক লাগাইয়া ইয়ামিন থেকে শিমাল পর্যন্ত পৃথিবীর চতুর্দিকে যতটা জঙ্গল আছে, যতটা জঙ্গলের মধ্যে যতটা হিংস্র প্রাণী আছে, আমেনা গো একটা হিংস্র প্রাণীর হুকুম নাই আপনি আমেনার বডির মধ্যে টাচ করে। আল্লাহু আকবার। আমেনা, আমি আপনাকে ভক্ষণ করার জন্য আসি না, আমি আপনাকে খাওয়ার জন্য আসি না, আমি এসেছি আপনি আমেনাকে একটা খুশির সংবাদ দিতে।
আমেনা গো খুশির সংবাদ কি? আমি যখন সকালবেলা আমার বাসার থেকে বাহির হইলাম, আমি আমার বাসার থেকে বাহির হইয়া অন্ধকার ছিল, ওই অন্ধকার সময়ে আমি আল্লাহর আসমানের দিকে একখানা আওয়াজ শুনতে পাইলাম। কিছু সংখ্যক ফেরেশতারা যেন একত্রিত হইয়া আমার আল্লাহর শুকর আদায় স্বরূপ এই দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিতে চায় যে আল্লাহ রব্বুল আলামিন নাকি দুনিয়ার জমিনে আখেরি জামানার পয়গম্বর। আজকে মক্কার জমিনে আপনি আমেনা গুহরে ভূমিষ্ঠ হইবে। আর আমি আল্লাহর আসমানের মধ্যে একটা গান শুনতে পাইলাম, তারা দিন গুনগুন গুনগুন করে গান গাইতেছে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে দা আমেনা মায়ের কোলে, এলো আল্লাহর হাবিব বারই রবিউলে, এলো আল্লাহর হাবিব বারই রবিউলে, তোরা দেখি দা আমেনা মায়ের কোলে, তোরা দেখে দা আমেনা মায়ের কোলে, এলেন আল্লাহর হাবিব বারই রবিউলে, এলেন আল্লাহর হাবিব বারই রবিউলে, তোরা দেখি যা আমেনা মায়ের কোলে, তোরা দেখি যা আমেনা মায়ের কোলে। ওই বাঘটা ডাক দিয়া কয়, আমেনা এই গানটা যখন শুনতে পাইলাম আমাদের বুঝতে আর দেরি হইল না। আজকে আপনি আমেনার গোট থেকে, আপনি আমেনার মধুর থেকে দুনিয়ার বাদশাহ আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে তাশরীফ আনবেন। আমেনা, আমি আপনাকে ভক্ষণ করার জন্য আসি না, এসেছি আপনার চরণে, আপনার কদমে একটা সালাম দিতে। জঙ্গলার পশু হইয়া আমার নবীকে চিনে, আজকে আমরা সেই রাসূলুল্লাহর উম্মত হইয়া 1400 বৎসর পরে আমার নবীর মিলাদুন নবীর মাস যখন আসে, ইমানদারেরা মিলাদুন নবী আদায় করে, আর মুনাফিক মার্কা মুসলমানেরা বলে মিলাদুন নবী পালন করা যাবে না। বলেন না নাউজুবিল্লাহ? আসে না নাই? যদি মিলাদুন নবীকে পালন করা যাবে না, মিলাদুন নবী বেদাত হয়ে থাকে, তাহলে রাসূলুল্লাহর জন্ম বেদাত হয়ে যায়। এই ঈমান, এই আকীদা যদি আপনার অন্তরে পোষণ করেন, আপনি আর মুমিন থাকবেন না। আপনার অন্তরের মধ্যে কুফরি ঢুকে যাবে, আপনার অন্তরের মধ্যে নেফাকি ঢুকে যাবে, আপনার অন্তরটা ময়লা হয়ে যাবে, আর আপনার অন্তরটা হয়ে যাইবে জাহান্নামমুখী। আমরা রাসূলুল্লাহর মিলাদে খুশি হইতে চাই কি চাই না? রাসূলুল্লাহর মিলাদে খুশি কারা? ইমানদার। আর বেজার কারা? শয়তান। রাসূলুল্লাহ যেই দিন দুনিয়াতে এসেছিলেন, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা মক্কার পাহাড় পর্বত সব কিছু আনন্দে গান গাইতেছিল, কিন্তু একজন সেই দিন বেজার ছিল, যার নাম ছিল কি? ইবলিস। সেই ইবলিসের উত্তরসূরিরা এখনো আমাদের দেশে আছে না নাই? আসে না নাই? দেখবেন যারা রবিউল আউয়াল মাস আসলে ইমানদারেরা রিয়ালি শু করেন এবং রাসূলুল্লাহর মিলাদের আলোচনা করেন, আর ওই সমস্ত মুনাফিক মার্কা শয়তানেরা বলে রাসূলুল্লাহর মিলাদুন নবী পালন করি নাকি আমরা মিষ্টি খাওয়ার জন্য, জিলাপি খাওয়ার জন্য। করে না নাউজুবিল্লাহ? আমরা রাসূলুল্লাহর মিলাদুন নবী জিলাপি খাওয়ার জন্য করি না, রাসূলুল্লাহর মিলাদুন নবী সিন্নি খাওয়ার জন্য করি না। আমরা রাসূলুল্লাহর মিলাদুন নবী পালন করি আল্লাহকে খুশি করার জন্য, রাসূলুল্লাহর মহব্বতের কথা ঠিক কিনা? তাহলে রাসূলুল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বত, এটা আমাদের অন্তরে থাকা দরকার, আছে না নাই? এটাই হলো মানুষের মুমিনের ঈমান। আল্লাহর মহব্বত আর রাসূলুল্লাহর মহব্বত, এই দুটোটা যখন মুমিনের অন্তরের মধ্যে থাকবে, আল্লাহ বলেন এই মুমিনটা প্রসিদ্ধ হয়ে যাবে। আর যেই মুমিনটা প্রসিদ্ধ হয়ে যাবে, এই মুমিনটার জন্য আমি আল্লাহ যখন কবরের মধ্যে তাকে রাখা হবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার রসুল প্রেমিক বান্দা, আমার রসুলের মিলাদুন নবীতে খুশি হওয়া বান্দা লাশটা যখন কবরের মধ্যে ঢুকাইবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। করেন আল্লাহু আকবার।
যে আমি আল্লাহ আমার রসুলের মিলাদুন নবীতে খুশি হওয়া বান্দা, আমি আল্লাহর প্রতি খুশি হওয়া বান্দারা যখন কবরের মধ্যে ঢুকবে, আমি আল্লাহর সাথে সাথে তাদের লাশটাকে আমার তৈরি জান্নাতের মধ্যে ঢুকাইতে আমি আল্লাহ দেরি করব না। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খবরটা একটা বাঘের মুখ থেকে আসলো। 2 নম্বরে আমার নবীর আগমনের সংবাদটা মক্কার জমিনের 2টা মূর্তির জবান থেকে আসে। সুবহানাল্লাহ। 2টা মূর্তি মক্কার জমিনে, একটার নাম হলো আসিফ, আরেকটার নাম লায়লা। মক্কার মানুষেরা এই মূর্তিগুলার নামে পূজা করত, কুরবানি করত, ইবাদত করত, সিজদা করত। ইবাদত করব, সিজদা করব কাকে? আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, তোমার নামাজ, তোমার রোজা, তোমার কুরবানি, তোমার সিজদা, তোমার সমস্ত ইবাদতই হইবে একমাত্র আমি আল্লাহর জন্য। কিন্তু মক্কার মানুষেরা সিজদা করত মূর্তিকে। নাউযুবিল্লাহ। মক্কার জমিনে বড় 2টা মূর্তি, সবচাইতে বড় একটার নাম হলো আসিফ আর আরেকটার নাম লায়লা। এই 2 মূর্তির নামে মানুষ কুরবানি করত, মূর্তির জড়ের মধ্যে যাইয়া সিজদা করত। হঠাৎ একদিন হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক আকবর তিনার জীবন দশায় 3 বার মূর্তির পাশের মধ্যে বসেছিলেন, 3 বার। এই দিনও সাইয়েদনা আবু বকর বসা ছিলেন। হঠাৎ করে দেখেন এই মূর্তিকে মূর্তির নামে কুরবানি করার জন্য মক্কার জমিনে একজন মূর্তি পূজক, যার নাম হলো জারিহ, ওই জারিহ নামক ব্যক্তি 2টা পশু লইয়া মূর্তির গোড়ার মধ্যে আসলো, যেই মূর্তির নামে আজকে কুরবানি করব। যেই মুহূর্তে ছুরিটা চালাইবে, ছুরিটা গলার মধ্যে লাগানোর আগে এই মূর্তির জবান থেকে কুদরতি ভাবে আওয়াজ বাহির হইতে থাকে, ইয়া জারিহুন ইয়া জারিহুন ইয়া জারিহুন ফাসিহুন ইয়াসিহু ক্বাদ আমারা রাজুলুন ফাকাউলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়া বলতেছে, জারি হই রে, এতদিন যাবত আমাদের নামে কুরবানি করেছিলা, আমাদেরকে সিজদা করেছিলা। ও জারি, আর সেই সময়টা রইল না রে জারি। আজকে মক্কার জমিনে শুদ্ধ আরবি ভাষার একজন রাসূল, একজন নবী দুনিয়ার জমিনে আগমন করবেন। জারি, ইনি আসার পরে কদ আমারা রাজুলুন, মানুষদেরকে আদেশ করবেন, মানুষদেরকে বলতে থাকবেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ জারি, আমাদের নামে কুরবানি করাটা এই মুহূর্তে রহিত হয়ে যাইবে, আমাদের নামে মান্নত করাটা এই মুহূর্তে বন্ধ হয়ে যাইবে। যেই মুহূর্তে 2 জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে তাশরীফ আনবে। সুবহানাল্লাহ। রাসূল আসার কারণে কি হইল? আমার নবী যেই দিন দুনিয়ার জমিনে আগমন করলেন, আমার নবী ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী এমন অবস্থায় ছিলেন, আমরা যখন দুনিয়ার জমিনে আগমন করেছিলাম, আমাদের মায়ের উদর থেকে যখন ভূমিষ্ঠ হয়েছিলাম, আমাদের রক্ত লাগানো ছিল কি ছিল না? আমাদের রক্তে বডিটা রঙিন ছিল। কিন্তু আমার নবী যেই দিন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইলেন, আমার নবী যেই দিন দুনিয়ার জমিনে আগমন করলেন, আমার নবী এমন অবস্থায় আগমন করলেন, আমার নবী পবিত্র অবস্থায়, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে গোসল দেওয়ার কোনো প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ। পবিত্র অবস্থায় রাসূলুল্লাহ জন্মগ্রহণ করলেন, ভূমিষ্ঠ হইলেন। এই পবিত্র অবস্থায় যখন দুনিয়ার জমিনে আসলেন, আমার নবী আগমন করার সাথে সাথে সুদূর শাম দেশের বড় রাজপ্রাসাদের মধ্যে 360টা মূর্তি ছিল। আমার নবীর আগমনে এই 360টা মূর্তি খসে খসে আল্লাহর জমিনের মধ্যে পড়ে যায়।
শুধুমাত্র তাই নয়, যেই মানুষেরা আল্লাহকে আল্লাহ চিনত না, যেই মানুষেরা আল্লাহর নামে সিজদা করত না, মূর্তির নামে সিজদা করত, মূর্তির নামে মানত করত, মাছের নামে পূজা করত, গাছের নামে পূজা করত, আগুনের নামে পূজা করত, আমার নবী যখন আসলেন, আমার নবী আসার পরে, আমার নবীর আগমনের কারণে এই দুনিয়ার সমস্ত রাহাজানি জাহেলিয়াত পূর্ণ কাজ আমার আল্লাহ দূরীভূত করে আমার নবীর মাধ্যমে এই পৃথিবীর জমিনে আলোর মশাল আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্বলিত করলেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যখন হইল, আগমনের আগের মজা ছিল রাসূলুল্লাহর আম্মা যখন কুয়ার মধ্যে গেলেন পানি আনতে, পানিটা কলসির পাশে চলে আসে, কিন্তু রাসূলের জিন্দেগিতে অসংখ্য অগণিত মুজিজা, তার মধ্যে সবচাইতে বড় মুজিজা হলো মহাগ্রন্থ আল কুরআন। সুবহানাল্লাহ। বলে আল কোরআনের মধ্যে কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। বন্ধু গো, আপনি রাসূলুল্লাহর প্রতি যে কোরআন অবতীর্ণ করলাম, আপনার প্রতি যে কোরআন আমি আল্লাহ পাঠাইলাম, এই কোরআনটা দ্বারা আপনি বিশ্বের মানুষদেরকে জানায়া দেন এমন কোন প্রশ্নের সমাধান নাই যে কোরআনের মধ্যে আমি আল্লাহ দেই না। কোরআনের মধ্যে এমন কোন প্রশ্ন আপনি করবেন যেটার সমাধান নাই, এই কোরআনুল কারীমের মধ্যে সেটা নাই। যেই প্রশ্ন করবেন জিন্দেগিতে, সামাজিক, রাষ্ট্রীয়, পারিবারিক, সর্বদা যত প্রশ্ন আছে কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তার সমাধান দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কি জন্য? আল্লাহ বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এমন এক কিতাব আমি আল্লাহ আমার রাসূলুল্লাহর উপর পাঠাইলাম, অবতীর্ণ করলাম, যেই কিতাবের মধ্যে সামান্য বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। ও নবী, আপনি জানায়া দেন জিন্দেগিতে যত সমস্যা আছে, যদি সমাধান খুঁজতে চায়, যদি সমাধান পেতে চায়, আমার কোরআনের প্রতি যেন আপনার উম্মতেরা আকৃষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। বলে এই কোরআন মানুষদেরকে কি দিল? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যেই মুহূর্তে মক্কার জমিনে কালেমার দাওয়াত দিতেন যে তোমরা গ্রহণ করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই কঠিন সময়ের মধ্যে মক্কার জমিনে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কালেমা পড়ে হাজার হাজার মানুষেরা মুসলমান হয়ে যায়। কিন্তু রাসূলুল্লাহর আপন দ্বারা ছিল আবু জেহেল, উতবা, সাইবা, রাসূলের চাচা আবু লাহাব। এই আবু লাহাব ভাই মানুষদের কাছে সংবাদ পৌঁছায় যে আমার ভাতিজা মুহাম্মদ যেই কোরআনের কথা বলে, যেই ধর্মের কথা বলে, এই কোরআন এবং ধর্ম এটা মিথ্যা। নাউযুবিল্লাহ। এবং আমার ভাতিজা একটা পাগল, পড়েন নাউযুবিল্লাহ। যেই মুহূর্তে রাসূলুল্লাহ মানুষদের কাছে কালেমার দাওয়াত দেন, আবু জেহেল, আবু লাহাব মানুষদের কাছে প্রচার করে মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা পাগল। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে আল্লাহর দরবারে সিজদা দিয়া কান্না করতেছেন। আমার আল্লাহ জিবরিল আমিনকে ডাক দিয়া বললেন, জিবরাইল, ও জিবরাইল, যায়া দেখো মক্কার জমিনে আমার বন্ধু কান্না করতেছেন, জিজ্ঞাসা করো আমার বন্ধু কান্দেন কেন, কান্নার কারণ কি? জিবরিল আমিন রাসূলুল্লাহর দরবারে হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, আমার আল্লাহ আপনি রাসূলুল্লাহকে সালাম পাঠাইছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাম পাঠানোর পরে আল্লাহ জানতে চায় আপনি নবী আজকে কান্না করতেছেন, এই কান্না করার পিছনে কারণ কি? কোন কারণে নবী আপনি কান্না করেন আমার আল্লাহ জানতে চায়। আমার নবী ডাক দিয়া বলেন, জিবরাইল, আমি কোন কারণে কান্দি, এই কান্নার কারণটা আমার আল্লাহ জানেন, তারপরেও জিজ্ঞাসা করেন কি জন্য কান্দি। আমার আল্লাহকে জানায়া দাও, তোমার সাথে কথা বলতে চাই না, আমি কথা বলতে চাই আমার মাওলার সাথে। আল্লাহ
আল্লাহর সাথে ওয়াহি কানেক্ট হয়ে যায়। আমার আল্লাহ প্রশ্ন করেন, বন্ধু ও নবী আপনি কাঁদতেছেন কেন? কান্নার কারণ কি? কোন কারণে কান্দেন? কোন কারণে সিজদা দিয়া মক্কার জমিনে বিলাপ করে কান্দেন? আমার নবী ডাক দিয়া বলেন, আল্লাহ আমাকে মানুষ পাগল বলে, এই কারণে আমি কান্দি না। তায়েফের জমিনের যুবকেরা পাথর মারতে মারতে পা থেকে লইয়া মাথা পর্যন্ত সমস্ত বডিটা রক্তাক্ত করে দিছে, এই কারণেও আমি কান্দি না। বলে নবী গো কাউলে কি জন্য কান্দেন? কোন কারণে কান্দেন? বলেন, আল্লাহ আমি এই কারণে কান্দি যেই মুহূর্তে আমার আপন মানুষ, আমার ঘরের মানুষ, আমি রাসূলুল্লাহর শত্রু হয়ে যায়। নাউযুবিল্লাহ। ঘরের মানুষকে আমার চাচা আবু লাহাব ভাই, যখন আমি মদিনার জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার দাওয়াত দেই, সমস্ত দিন হাঁটিয়া মানুষদের কাছে কালেমার বাণী পৌঁছাই, কিন্তু রাত্রি যখন হয় আমার চাচা হইয়া মানুষদের ঘরে ঘরে যাইয়া বলে আমার ভাতিজা মুহাম্মদ একটা পাগল। পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ যখন আমার চাচাই হইয়া মানুষদের কাছে আমাকে পাগল প্রমাণ করতে চায়, আমার তখন বড় কষ্ট লাগে, আমার চোখ বেয়ে পানি পড়ে। আল্লাহ আমি আমার চাচার হেদায়েত চাই। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ জানাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ জিন্দেগি উল্টিয়া যাইবে, তারপরেও এর হেদায়েত হইবে না। কারণ এ কি? এর সম্বন্ধে কুরআনুল কারীমে আল্লাহ একখানা সূরা নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যে আবু লাহাবের দুইটা হাত যেন ধ্বংস হয়ে যায়। যেই আবু লাহাবের সম্বন্ধে আল্লাহ বদদুয়া করলেন, এটা ভালো মানুষ না খারাপ মানুষ? জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। এখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে রাসূলুল্লাহ বলতেছেন, আমার চাচা যখন আমার সম্বন্ধে বিরুদ্ধাচারী হয়ে যায়, আমার সম্বন্ধে কুৎসা রটনা করে, আমার তখন বড় কষ্ট লাগে। আমার আল্লাহ জানাইয়া দেন, নবী চিন্তার কোনো কারণ নাই। আবু জেহেল কেন, উতবা কেন, সাইবা কেন, ওয়ালিদ ইবনে মুগিরা কেন, পৃথিবীর সমস্ত মুনাফিকেরা যদি আপনি রাসূলুল্লাহর ইজ্জত লয়া টানাটানি করতে থাকে, নবী গো আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ওয়া রাফা'না লাকা যিকরাক, যে আপনি নবীর শান, আপনি নবীর মান, আপনি নবীর মর্যাদা এই দুনিয়ার সব কিছুর চাইতে ঊর্ধ্বে আমি আল্লাহ করে দিলাম। কিয়ামত পর্যন্ত আবু জেহেল বলেন, ওয়ালিদ ইবনে মুগিরা বলেন, সাইবা বলেন, আবু লাহাব ভাই বলেন, আপনি রাসূলুল্লাহর শান মানলে আর টানাটানি করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনি রাসূলুল্লাহর সম্মান এক বিন্দু টানানোর ক্ষমতা তাদের থাকবে না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করবেন না। সমস্ত রাত্রি জাগিয়া ওই আবু লাহাব ভাই মানুষদের কাছে প্রচার করবে আপনি রাসূলুল্লাহ পাগল, কিন্তু যেই মুহূর্তে সকাল বেলা হইবে আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই সমস্ত মানুষদের অন্তরের মধ্যে আপনি রাসূলুল্লাহর প্রতি মহব্বতটা ঢুকাইয়া ওই সমস্ত মানুষদের অন্তরটাকে পরিবর্তন করিয়া আপনি রাসূলের দিকে ঝুঁকাইয়া দিব আমি আল্লাহ। মক্কার জমিনে বড় একটা মিটিং ডাকলো আবু লাহাব ভাই, আবু জাহেল, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল, এই পাগল আমরা এই মিটিং এর মধ্যে আজকে প্রমাণ করব। আর যেই কালাম মুহাম্মদে পাঠ করে, এই কালাম একটা বানানো বাণী পড়েন না, নাউযুবিল্লাহ। যেই মুহাম্মদ কালামটা পড়ে, এটা কবিতার মতো একটা বাণী পড়েন না, নাউযুবিল্লাহ। এটা কি কবির বাণী? কখনো হতে পারে না। ওয়ামা হুয়া বিকাউলি শাইর, যে এটা কখনো কোনো সময় কবির ভাষা হইতে পারে না। এটা হলো আমার আল্লাহর পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআন। পড়েন সুবহানাল্লাহ। পরের দিন দেখা যায় লক্ষ লক্ষ মানুষেরা একটা মজলিসের মধ্যে সমবেত হয়েছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল। এই পাগলটা প্রমাণ করার জন্য লক্ষ লক্ষ মানুষ আর সুদূর ইয়ামেন দেশ থেকে 3 জন অতিথি করে আনলো আবু জাহেল। এইরকম 3টা চেয়ারের মধ্যে বসাইলো, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ অতিথি, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল। এই আলেমেরা, ইয়াহুদি পাদ্রী, তারা আলেম, কোরআনের অর্থ বুঝতো, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন তিলাওয়াত করবেন, এই আলেমেরা বুঝাইবেন যে এই কোরআনটা মিথ্যা। পড়েন নাউযুবিল্লাহ। এবার পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষেরা, লক্ষ লক্ষ মানুষেরা ময়দানে সমবেত হয়ে গেল। এদিকে আমার নবী দেখা যায় আল্লাহর নবীর হুজরা খানার মধ্যে আমার আল্লাহর দরবারে সিজদার মধ্যে পড়ে আছে। আল্লাহ
আজকে যেন এই ময়দানের মধ্যে আমি রাসূলুল্লাহর ইজ্জতটা থাকে, আমি আর কোনো কিছু চাই না। এই ময়দানে যেন আমি রাসূলুল্লাহর মুখটা আপনি আল্লাহর মতো সুন্দর, আপনি আল্লাহর ইজ্জতের মতো সুন্দর থাকে, আপনি আল্লাহর সৌন্দর্যের মতো সুন্দর থাকে। আমি যেন ওই ময়দানের মধ্যে অপমানিত না হই। আমার আল্লাহ জানাইয়া দিলেন, বন্ধু চিন্তার কোনো কারণ নাই, নিঃসন্দেহে নিশ্চিন্তে আপনি ওই ময়দানে যেতে পারেন। ওই ময়দানে বিজয় দিব আপনাকে আমি আল্লাহ। একজন সংবাদ দিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে আবু জেহেল উতবা সাহেবের সমাবেশের মধ্যে ডাক দিছে দেখার জন্য, আপনাকে প্রমাণ করার জন্য পাগল। আল্লাহর নবী রওনা দিলেন সমাবেশের দেওয়ার জন্য। দূর থেকে আল্লাহর নবী যাইতেছেন, রাস্তার মধ্যে রাসূলুল্লাহর চেহারা মুবারক দেখা যাইতেছে। যেই তিনজন আলেম ছিল ইহুদি পাদ্রী, মধ্যেখানে যিনি বসা ছিল, লাফ দিয়া দাঁড়ায়া গিয়া বলতেছে আল্লাহু আকবার। পাশের এরা বলতেছে, কিরে লাভ দিয়ে দাঁড়িয়ে গেলা, কারণ কি, কেন লাভ দিয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বললাম? ডাক দিয়া বলে, ভাই কি জন্য লাভ দিয়ে দাঁড়াইলাম জানোস নি? বলে জানি না। বলে আবু জাহেল যেই মুহাম্মদকে পাগল পাগল প্রমাণ করার জন্য বলল, যেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাগল বলে আমাদেরকে এই জায়গার মধ্যে ডাকলো, আর এই মুহূর্তে আমি যেই মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মুবারক দেখলাম, এই চেহারার মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। আমি সাক্ষী দিয়া দিলাম, আজকে এই মুহূর্তে আমি আমার ইহুদিত্ব ছাড়িয়া ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার প্রেমে পড়ে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমা গ্রহণ করে নিলাম। আমি পড়লাম ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, যে আমার ইহুদিত্ব ছাড়িয়া আমি ওই মুহাম্মদের কালেমা পড়িয়া এই মজলিসের মধ্যে আমি কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। একজন কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো, বাকি রইলেন লক্ষ লক্ষ মানুষেরা। রাসূলুল্লাহ কিন্তু এখনো সমাবেশে আসেন না, দূরে আসেন। এবার যখন রাসূলুল্লাহ সামন দিকে আসতেছেন, যত আসতে থাকেন, আসার পরে দেখা যায় এক পর্যায়ে সমাবেশের মধ্যে রাসূলুল্লাহ আসলেন। আসার পরে যিনি সভাপতিত্বের চেয়ারের মধ্যে ছিলেন, ইনি লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। আবু জাহেল বলে, আপনি দাঁড়াইলেন কেন, কারণ কি? আপনার তো সভাপতি দিলাম। বলে, আবু জাহেল আর বলো না, এই মজলিসের সভাপতি আমি হওয়ার যোগ্যতা রাখি না। যিনি এই মুহূর্তে এই জায়গায় তাশরিফ আনলেন, ইনি ছাড়া এই মজলিসের সভাপতি আর কেউ হইতে পারে না। এবার আবু জাহেল বলে, ঠিক আছে মানলাম ইনি মুহাম্মদ সত্য নবী, কিন্তু এখানের মধ্যে পেশ আছে, ইনি যে কুরআনুল কারীম নামক একটা বানানো কিতাব পড়ে, এই কিতাবটা যখন আমাদের সামনে তিলাওয়াত করবে, আপনাদের সামনে তিলাওয়াত করবে, আপনারা বুঝতে পারবেন এই মুহাম্মদ একটা বানাইয়া বলতেছে। পড়েন না নাউযুবিল্লাহ। এটা নাকি কুরআন, এটা নাকি বানানো বাণী, এটা নাকি কবিতার মতো বাণী। আমার আল্লাহ জানায় দেন, ওয়া মা হুয়া বিকাউলি শাঈর কালিলাম মা তুমিনুন, যে এটা হইল আমি আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থ, যেটা মানব জাতির হেদায়েতের জন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। সুবহানাল্লাহ। ডাক দিয়া বলা হয়, মুহাম্মদ আপনি তিলাওয়াত করেন। আমার আল্লাহ ওহী পাঠিয়ে দেন, ইলহাম পাঠিয়ে দেন, বন্ধু ও নবী আমার দোস্ত আমার, আপনি তিলাওয়াত করেন কুরআনুল কারীমের সূরাতুর রহমান। আমার নবীর জবান দ্বারা কুরআন তিলাওয়াত করতে থাকেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাসূল তিলাওয়াত করতেছেন আর রহমান। এটা আমার জবান দ্বারা তিলাওয়াত করলাম, কিন্তু রাসূলুল্লাহ এই সময় তিলাওয়াত করেছিলেন, রাসূলের তিলাওয়াতের মধ্যে এতটা মাধুর্য ছিল, যেই আবু জেহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা রাসূলুল্লাহর দুশমন ছিল, বিরুদ্ধাচারী ছিল, হেরা পর্যন্ত রাসূলুল্লাহর কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য পাগল ছিল। সুবহানাল্লাহ। একদিন আবু জেহেল রাসূলুল্লাহর গোরের পাশ দিয়া যাইতেছে,
যাওয়ার সময় শুনতে পাইলে যে মোহাম্মদুর রাসূলুল্লাহ গড়ের মধ্যে কোরআনুল কারীম তিলাওয়াত করতেছেন। কাছাকাছি যাইয়া রাসূলুল্লাহ যেই গড়ে তিলাওয়াত করতেছেন দেয়ালের মধ্যে খান লাগাইয়া রাসূলুল্লাহ তিলাওয়াতটা শুনতে থাকে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমাদের প্রধান অতিথি, প্রধান বক্তা হযরত মাওলানা সমীরউদ্দিন হুজুর আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। হুজুর কিছুক্ষণ হুজুর আমাদের বাড়ির কিছুক্ষণ হুজুর আমাদের বাড়ির কিছুক্ষণের সামনে আমাদের হুজুর আমাদের সামনে আসবেন। মুর্তজারি হুজুর আমাদের সামনে এসে গেছেন। বর্তমান যে ফজিলত ঘটনা প্যানেল ফিরিং আমাদের প্রধান অতিথি, প্রধান মেহমান সমীরউদ্দিন সাহেব হুজুর প্রত্যেক বিশ্বনের ভিতরে হুজুরকে আমাদের মাধ্যমে আশা করব ইনশাআল্লাহ আসবা। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লামা সমীরউদ্দিন সাহেব হুজুর আপনাদের মধ্যে হাজির হয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। এবার বলতেছিলাম আমার নবী কোরআনুল কারীম তিলাওয়াত করতেছেন ঘরের মধ্যে, রাসূলুল্লাহর দেয়ালের মধ্যে খান লাগাইয়া আবু জেহেল শুনতেছে। এমত অবস্থায় দেখে অন্ধকার ছিল, আরেকজন আবু জেহেলের বডির মধ্যে ধাক্কা খাইলো, ডাক দিয়া বলে তুমি কে? বলে আমি ওলীদ ইবনে মুগীরা। বলে তুমি কে? বলে আমি আবু জেহেল। আলহামদুলিল্লাহ। বলে তুমি এখানে কি জন্য? বলে আমি ভাই এই মুহাম্মদ যে কোরআনুল কারীম তিলাওয়াত করে, যে আয়াতে কারিমা তিলাওয়াত করে, আমি যখন রাস্তা দিয়া যাই যতক্ষণ পর্যন্ত এর তিলাওয়াত না শুনিয়া যাই আমার রাত্রে ঘুম আসে না। সুবহানাল্লাহ। এত সুন্দর তিলাওয়াত রাসূলুল্লাহ ছিল। আমার নবী তিলাওয়াত করেন সূরা রহমান। যখন আমার নবী 1 আয়াত 2 আয়াত 3 আয়াত 4 আয়াত পড়তে থাকেন, আর ওই ইয়াহুদি আলেমেরা অর্থ তুলতে থাকে, অর্থ তুলতে থাকে। অর্থ তোলার পরে বলে, রে আবু জাহেল, আরে আবু লাহাব, যেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাগল প্রমাণ করার জন্য এখানে আমাদেরকে সমবেত করলা, আর যেই কোরআনকে বানানো বাণী শোনানোর জন্য আমাদেরকে সমবেত করলা, আমরা যেই কোরআন তিলাওয়াত শুনলাম এটা কখনো বানানো তিলাওয়াত হইতে পারে না, এটা কখনো মিথ্যা বাণী হইতে পারে না। এটাই হলো আল্লাহর পক্ষ থেকে সত্য বাণী, এটাই হলো আল্লাহর পক্ষ থেকে হক, এটাই হলো আল্লাহর পক্ষ থেকে চিরসত্য বাণী। আমরা এই মুহূর্তে এতদিন ভুলের মধ্যে ছিলাম, আজকে এই কোরআনুল কারীমের প্রেমে পড়ে গেলাম, এই মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমে পড়ে গেলাম। আর আজকে আমাদের সমস্ত পূজনের ধর্ম ছাড়িয়া আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম গ্রহণ করিয়া আমরা মুসলমান হয়ে গেলাম। এজন্য যারা এই পৃথিবীর জমিনে এজন্য যারা এই পৃথিবীর জমিনে রাসূলুল্লাহর বিরুদ্ধাচারী যাইতেছিল, তারাই এক সময় দেখা যায় রাসূলুল্লাহর কথা শুনে, রাসূলুল্লাহর ব্যবহারের মাধুর্যতা দেখে, রাসূলুল্লাহর মুজিজা দেখে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যায়, ইসলামের প্রতি মনোনিবেশন করে, যার কারণে উঠতে উঠতে পৃথিবীর জমিনে কালেমার পতাকা এই মুহূর্তে দেখা যায় বিশ্বের জমিনে মুসলমানদের সংখ্যা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের চাইতে বেশি, ঠিক কিনা? কারণ এটা হলো রাসূলুল্লাহর পক্ষ, আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহর মাধ্যমে সবচাইতে বড় মুজিজা। যেই কোরআনটা মানুষ যদি গবেষণা করে, আল্লাহ বলতেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, এমন কোন সমস্যার সমাধান নাই যেটাই কোরআন খুঁজলে পাওয়া যাইবে না। এজন্য কোরআন আপনি তালাশ করেন, রাসূলুল্লাহ নিয়ে এসেছেন, এটা এমন একটা বাণী
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কুরআনুল কারীমটা হইল ওই বাণী, যেই বাণীটা আমি আল্লাহর পক্ষ থেকে হইল যে মানব জাতির হেদায়েতের বাণী, মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য এই কোরআনটা হইল সাহায্যকারী। আর মাধ্যম হইলেন আমার নবী। আর আমার নবীকে যেই দিন দুনিয়াতে পাঠাইলাম, আমার নবীকে দুনিয়াতে পাঠানোর মাধ্যমে আমি আল্লাহ দুনিয়ার সমস্ত অন্ধকার মোচন করলাম। আর আমার নবীর মাধ্যমে, আমার নবীর আলোতে এই পৃথিবী আলোকিত করলাম। আর আমার নবীর আগমনে আমি আল্লাহ খুশি। শুধুমাত্র আমি আল্লাহ খুশি নয়, আমি আল্লাহর জাহানে যত কিছু সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আমার নবীর ভালোবাসায়, আমার নবীর জন্য খুশি। একমাত্র বেজার একজন তিনি হইলেন, সেই ব্যক্তি হলো শয়তান। আর এই মুহূর্তে আমাদের দেশে, আমার বাংলার জমিনে আল্লাহর নবীর জন্য বেজার হওয়া একদল মানুষ আছে। আমরা বুঝতে পারি ওই দল মানুষ হইল ওই নমুনার শয়তান, যেই নমুনার শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের নবীর আগমনের কারণে বেজার হয়েছিল। এরাই হলো শয়তান, দুনিয়ার জমিনে শয়তানের উত্তরসূরি। ঠিক কিনা? সেই শয়তানের উত্তরসূরি যদি আমরা হইতে চাই না, রাসূলের মিলাদে খুশি হয়ে যাওয়া, রাসূলের মিলাদুন নবীতে আনন্দিত হয়ে যাওয়া, এটা হলো আমাদের জন্য মুস্তাহাব কাজ, মুস্তাহসান কাজ। আবার কোন কোন ভাষায় বলা হয় এটা আমাদের জন্য সুন্নত কাজ। বলে কি জন্য সুন্নত কাজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রেখেছিলেন। কি জন্য রোজা রেখেছিলেন? সোমবার দিনে। জান সৌমিল ইসনাইন, রাসূল আপনি সোমবার দিন রোজা রাখেন, কারণ কি? রাসূলুল্লাহ জবাব দেন, ইয়াউমা উলিদতু ফীহি, ও আমার সাহাবীরা, এই দিন আমি নবী জন্মগ্রহণ করেছিলাম। আর আমি নবীর জন্মে আমি নবী নিজে খুশি। আর আমি নবী নিজে খুশি হইয়া আমার আল্লাহর দরবারে শুকর আদায় স্বরূপ আমি নবীর মিলাদুন নবীর জন্য আমার আল্লাহর দরবারে একটা রোজা রাখি, আমি আল্লাহ নবী শুকর আদায় করি। এক পর্যায়ে সুন্নত, আর কোন পরিভাষায় বলা হয় মুস্তাহসান, মুস্তাহাব, যে উত্তম কাজ মিলাদুন নবীতে খুশি হওয়া। আবার যারা মিলাদুন নবী পালন করবেন এদেরকে আল্লাহ পাক কোরআনের মধ্যে সুসংবাদ দিতেছেন, যখন মারা যাইবে রাসূলুল্লাহর মহব্বত রাখিয়া এই মারা যাওয়া মানুষগুলাকে আমি আল্লাহ ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাউজুল আযীম, যে এদের কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানাইবো। আর সেই কবরের নির্দেশ দিয়া এমন একটা জান্নাতি ঝর্ণা দ্বারা জারি করব, যেই ঝর্ণা দ্বারার পানি একবার পান করলে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আর কোনোদিন পানির তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। আবার যারা মিলাদুন নবীর বিরুদ্ধাচারী এই মানুষগুলার বিপক্ষে আল্লাহ কোরআনে একখানা আয়াত দিছে, হেরা এই আয়াতটা পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারা। চিল্লায়া পড়েন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ জানায়া দেন, বন্ধু এই দুনিয়ার জমিনে আমার যেই বান্দারা, আপনার যেই উম্মতেরা আমি আল্লাহর বিরুদ্ধাচারী হইবে, সাথে সাথে ওয়া রাসূলা, আপনি রাসূলুল্লাহর সমস্ত জিন্দেগির অনুসারী না হইয়া আপনি রাসূলুল্লাহর বিরুদ্ধাচারী হইয়া যাইবে, এরা যখন মারা যাইবে আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারা, এদের কবরটাকে আমি আল্লাহ বানায়া দিম জাহান্নামের গাড়া। তাহলে মিলাদুন নবীর বিরুদ্ধে গেলে শাস্তি আছে না নাই? মিলাদুন নবীর বিরুদ্ধে গেলে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ বেজার। কারণ এই দুনিয়ার জমিনে মিলাদুন নবীতে যদি খুশি কেউ থাকে তাহলে ইমানদার আর আল্লাহর জাত, আর যদি বেজার কেউ থাকে তাহলে সেটা হলো শয়তানের জাত। আমরা শয়তানের জাতে থাকতে চাই না, আল্লাহর জাতে থাকতে চাই, আল্লাহর জাতে। এবার আসুন, প্রথমেই বলেছিলাম আল্লাহর পয়গাম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর নবীর নাম মুবারক আল্লাহর মাধ্যমে আল্লাহর হুকুমে করলেন, যে আল্লাহর নবীর নাম মুবারক হইল মুহাম্মদ, আর আমার আল্লাহর নাম হইল মাহমুদ। সুবহানাল্লাহ। যে আল্লাহ রব্বুল আলামিনের নবীর একজন আশিক রাসূলুল্লাহর সাহাবী হযরত যায়েদ ইবনে হাসান বিন সাবিত, ওই হাসান বিন সাবিত আল্লাহর রসুলের শায়ের ছিল, আল্লাহর রসুলের নামে কবিতা লিখতেন। একদিন কবিতা লিখতে লিখতে আল্লাহর রসুলের সামনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের নাম মুবারককে ভেঙে আল্লাহর নবীর নাম মুবারককে দ্বিখণ্ডিত করে এক ভাগ দ্বারা লিখলেন আপনি আল্লাহ, আপনার রসুলুল্লাহর নাম, আর আরেক ভাগ দ্বারা আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং আল্লাহর নামকরণ করলেন, যার নাম হইল মাহমুদ। সুবহানাল্লাহ।
আপনার রাসূলুল্লাহর নাম মুহাম্মদ, আর আল্লাহর নাম হইল মাহমুদ। মুহাম্মদ শব্দের অর্থ হইল প্রশংসিত, আর মাহমুদ শব্দের অর্থ হইল পরম প্রশংসিত। যে আল্লাহর রসুলের নাম হলো মুহাম্মদ আর আল্লাহর নাম মাহমুদ। এখন মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত, আর মাহমুদ শব্দের অর্থ পরম প্রশংসিত। যে আল্লাহর রসুলের নামের চাইতে আপনার নামের প্রশংসা দেখা যায় কম, কারণ কি? আল্লাহ জবাব দেন, ও দুনিয়ার মানুষেরা, শুধুমাত্র আশরাফুল মাখলুকাত নয়, এই পৃথিবীর সমস্ত সৃষ্টি মিলিয়া আমি আল্লাহর গুণগান করে প্রশংসা করেন, এতে খুশি আমি আল্লাহ। আর আমার নবীর শানে গুণগান করি স্বয়ং আমি আল্লাহ, সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ যেই নবীর শানে গুণগান করি, আমি আল্লাহ যেই নবীর শান মান নিয়া আমি আল্লাহ ঘোষণা দেই, নিশ্চয়ই আমি আল্লাহর গুণগানের পাল্লাটা ভারী। অতএব সমস্ত দুনিয়ার মানুষ মিলিয়াও যদি আমি আল্লাহর গুণগান করো, আর আমি আল্লাহ একা যদি আমার বন্ধুর গুণগান করি, আমি আল্লাহর গুণগানের পাল্লাটা ভারী হয়ে যাবে। যার কারণে আমার বন্ধুর নাম মুহাম্মদ, আর আমি আল্লাহর নাম মাহমুদ, সুবহানাল্লাহ। এজন্য সেই রাসূলুল্লাহর ওয়ালাদতের মাস এই রবিউল আউয়াল মাস। আমরা ইমানদার, আমরা মুসলমান, আমাদের খুশি থাকার কথা, আমাদের শয়তানের কাতারে যাওয়ার কথা নয়। আজকে এই সিনচাবইর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এই যে মাহফিল সাজাইলেন, এই মাহফিল সাজানিতে আমরা খুশি না বেজার? মদিনাতুল মুনাওয়ারা থেকে রাসূলুল্লাহ আমাদের এই মাহফিলটা দেখতে পাইতেছেন কি পাইতেছেন না? অবশ্যই পাইতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক তাওয়াজ্জু যেন আমাদের মধ্যে থাকে, পড়ে না আমিন। আল্লাহ রব্বুল আলামিনের নবীর মিলাদুন নবীর মাস যেন আমাদের এই সমস্ত মাসে আল্লাহর যত রহমত বারাকাত আছে, সমস্ত রহমত বারাকাত মিলাদুন নবীর উসিলায় আমাদেরকে যেন আল্লাহ রব্বুল আলামিন এই মাসের উসিলায়, এই মাহিনার উসিলায় আমাদের জিন্দগির সমস্ত গুনাহে মওকুফ করিয়া আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের নেক বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দেন, পড়েন আমিন। শান্তি দাতা মুক্তি দাতা এলেন এই দোরায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মখজুল আসরার সিনা इल्म हिकमत का खजीना आतर है अब कौन पसीना सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम आया हबीब सलाम अलैका सलावतुल्लाह दर्दी रसूल अल्लाह व या हबीब अल्लाह ও নবী আপনি যে নূরেতে পয়দা, যেই নূরে জাহান জালা, আপনি যে ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতিনা কেমন
জানি আপনারি রওজা জীবনে আর দেখলাম না ওগো ডেকে নাও সোনার মদিনা ইয়া নবী আপনার কদমে চুমিব রওজার চৌকাটে চুমিব রওজা খলকি কুল্লিহিম বেজারত মেরে দুরুদ আমার সালাম বরহজিদা নবী পর আপনি মুদাম হই হাজার দুরুদ আর হাজার সালাম বরহে নবী কা দুরুদে কিয়াম মিলাদুল ভাই আমার আছে ঈদ মিলাদুল আলহামদুলিল্লাহ মিলাদ শুকর ভালো হয় আমরা মাহফিলের প্রধান অতিথি সাহেব ইনশাআল্লাহ হুজুর কিছুক্ষণের মধ্যে আসবেন হুজুর আসার আগ মুহূর্ত পর্যন্ত সামান্য সময় আমি থাকবো আর আজকের মাহফিলের প্রধান বক্তা মুনাজির আজম হযরত মাওলানা মুর্তজা আলী আমনাতুরি হুজুর আমরা মধ্যে উপস্থিত হাজির হয়ে গেছেন তাই বাড়িতে যারা এখন আসেন আমি অনুরোধ করব আপনারা বাড়িতে না থেকে আল্লাহর রাসূলের মিলাদুন নবীর মাহফিলে এসে শরীক হন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করেন রাসূলের প্রকৃত উম্মতদের কাতারের অন্তর্ভুক্ত হন এই মাহফিলটা প্রত্যেক দিন এই জায়গায় হবে না প্রত্যেক মাস এই জায়গায় হবে না বৎসরে একবার হয় এটা আপনার সৌভাগ্য যদি এই মাহফিলে বসতে পারেন কারণ যেই মাহফিলটা আল্লাহ রব্বুল আলামিন সমস্ত আম্বিয়া 1 লক্ষ মতান্তরে 2,24,000 আম্বিয়া কেরামদেরকে লইয়া এই মিলাদুন নবীর মাহফিল আল্লাহর আসমানে করেছিলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ 1 নয় 2 নয় সমস্ত আম্বিয়া কেরামদেরকে একত্রিত করলেন করার পরে ডাক দিয়া বললেন আমি আমার রাসূলের সাথে কিতাব পাঠাইবো আমার রাসূলের সাথে হিকমত পাঠাইবো আমার রাসূলকে দুনিয়ার জমিনে বার্তাবাহক হিসেবে পাঠাইবো আমার রাসূলের যত হুকুম আছে আমি আল্লাহ সমস্ত হুকুম দিয়া পাঠাইবো আর এই হুকুমগুলা তোমরা সমস্ত নবী রাসূলেরা কি মানবা যদি মানো এই মুহূর্তে সাক্ষী দাও সমস্ত নবী রাসূলেরা সেই দিন বলেছিলেন যে আল্লাহ এই মুহূর্তে সাক্ষী দিয়া দিলাম যে রাসূলুল্লাহর সমস্ত হুকুম আহকাম আমরা এখান থেকে সাক্ষ্য দিলাম দুনিয়ার জমিনে যাইয়া মান্য করব সুবহানাল্লাহ এটা হলো রাসূলুল্লাহর প্রথম মিলাদুন নবী 2 নাম্বার মিলাদুন নবী আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র নবী রাসূল নয় এই জায়গায় আমাদের মতো সাধারণ মানুষ আম পাবলিক যারা আছেন অর্থাৎ দুনিয়ার সমস্ত কিছুর দাওয়াত করলেন সমস্ত রুহুরে দাওয়াত করলেন করার পরে আল্লাহ রব্বুল আলামিন সাক্ষ্য নিলেন ওই দিন আমি যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশিত করব রাসূলুল্লাহ আমি আল্লাহ যে প্রকাশিত হইব এই প্রকাশনার মাধ্যম হলেন আমার রাসূল মুহাম্মদ আর আমার রাসূল মুহাম্মদকে দুনিয়ার জমিনে পাঠাইবো আমার রাসূল যাইয়া বলবেন যে ওয়াহদাহু লা শারিকা লা এক আল্লাহর ইবাদত তোমরা করো এটা কি তোমরা মানবা আমি আল্লাহ যে আছি এক এই আমি আল্লাহর একত্ববাদকে কি তোমরা স্বীকার করবা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কি তোমরা দুনিয়ার জমিনে মানবা আমরা তখন জবাব দিয়েছিলাম যে ক্বালু বালা আল্লাহ অবশ্যই আমরা আপনাকে রব হিসাবে আপনাকে পালনকর্তা হিসাবে দুনিয়ার জমিনে যাইয়া মানবো কিন্তু আজকে আমরা আল্লাহর সেই হুকুম মানতেছি না বাবা মানতেছি না আল্লাহর হুকুমে আমরা নাই আল্লাহর হুকুমের বিরুদ্ধে আমরা চলে গেছি আল্লাহর হুকুমের বিপক্ষে আমরা চলে গেছি যা আল্লাহর হুকুম কি আল্লাহর হুকুম হইল আজকে দেখেন যে মিলাদুন নবী পালন করেছি আল্লাহ বলতেছেন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون বন্ধু ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ রব্বুল আলামিন যখন আমার পক্ষ থেকে বিফাদলিল্লাহ কোন ফজল দুনিয়ার জমিনে পাঠাইব ওয়া বিরহমাতিহি এবং আমার পক্ষ থেকে যদি কোনো প্রকার রহমত দুনিয়ার জমিনে পাঠাই নবী আপনি তাদেরকে জানাইয়া দেন অবশ্যই অবশ্যই যেন তারা ফাবিযালিকা ফালইয়াফরাহু এতে তারা আনন্দিত হইয়া যায় খুশি হইয়া যায় সুবহানাল্লাহ
যে আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল, কোনো রহমত, আল্লাহর পক্ষ থেকে কোনো বারাকাত যদি আমাদের কাছে আসে, আল্লাহর হুকুম হইল যে আমার বান্দারা যেন, আপনার উম্মতরা যেন খুশি হয়ে যায়, কিন্তু আমরা সেই খুশির মধ্যে নাই। আমরা জানি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সরাসরি অর্থ কোরআনের, যেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে রহমত বানাইয়া পাঠাইলাম। সুবহানাল্লাহ। অপর আয়াতে আল্লাহ বলতেছেন, যদি কোনো ফজল এবং রহমত পাও আমি আল্লাহর শুকর আদায় করিয়া আনন্দিত হও। আর এই আয়াতে বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমার নবীকে আমি আল্লাহর রহমত বানাইলাম। তাহলে এই রহমতটা পাওয়ার কারণে আমাদের খুশি হওয়ার দরকার আছে না নাই? সাইয়্যিদনা হযরত ঈসা পয়গম্বর, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইনার জামানায় ইনার উম্মতদেরকে আসমান থেকে কিছু খাবার পাঠিয়েছিলেন, জান্নাতি খাবার। সুবহানাল্লাহ। এই জান্নাতি খাবার পাইয়া সাইয়্যিদিনা ঈসা পয়গম্বর এত খুশি হয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন যে আল্লাহ, আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই ওয়াল আরদ, যে আল্লাহ আসমান থেকে খাদ্য দিলেন, জান্নাতি খাদ্য। এই খাদ্যটা পাওয়ার পরে আমি ঈসা এত খুশি হইলাম। শুধুমাত্র খুশি নয়, আমি ঈসা ঘোষণা দিলাম তাকুনু লানা ঈদা, এই দিনটাকে আমি আমার উম্মতদের জন্য ঈদের দিন বানায় নিলাম। সুবহানাল্লাহ। শুধুমাত্র ঈদের দিন বানাইলাম না, আল্লাহ লিআউয়ালিনা, আমার আগে আমার যত উম্মত দুনিয়ার জমিনে এসেছিলেন, ওয়াল আখিরিন, এবং আমার পরবর্তীতে আমার দুনিয়ার জমিনে আমার যত উম্মতেরা আসবে সমস্ত উম্মতদের জন্য আমি ঈসা পয়গম্বর ঘোষণা দিলাম তাকুনু লানা ঈদা, এই ঈদ, এই দিনটাকে আমি নবী ঈদের দিন হিসাবে আখ্যায়িত করলাম। তাহলে যে ঈসা নবী সামান্য খাদ্য পাইয়া যদি ঈদের দিন বানাইতে পারেন, আমার নবীকে, যে ঈসা নবী আমার নবীর উসিলায় হইলেন, মুসা নবী আমার উসিলায় হইলেন, ইব্রাহিম নবী আমার উসিলায় হইলেন, গোটা জাহান যার উসিলায় হইল, সেই নবীরে পাইয়া আমরা খুশি হইতে পারি কি পারি না? আর রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো না, সাহাবীরা। মাশাআল্লাহ বলেন, রহমতে আলম নূরে মুজাসসাম নবী, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতুর বানায় ওই নবীজির গাম বলো না, সাহাবীরা আতুর বানায়। চিনো জানো মানো কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে শুধুমাত্র মানুষেরা পাগল ছিল না, আমার নবীর প্রেমে আসমান বলেন, জমিন বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, ইহ জগৎ বলেন, পরজগৎ বলেন, সমস্ত জগৎ আমার নবীর নামের পাগল ছিল। সুবহানাল্লাহ। চিনো জানো মানো কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলুন জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। জান্নাতে আমার নবীর নাম আছে না না? আমার আল্লাহ সেই দিন সর্বপ্রথম সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে বানাইলেন, পয়দা করলেন। বানানোর পরে আমার আল্লাহ আদম পয়গম্বরের দেহের ভিতরে রূহ দিলেন। 2500 বছর রূহটা চতুর্দিকে ঘুরতে থাকে। 2500 বছর পরে
এই রুহুটা ভিতর থেকে বাহির হয়ে আমার আল্লাহর দরবারে দরখাস্ত করে, আল্লাহ এমন একটা জায়গায় আমাকে আরোহণ করাইলা, এমন একটা জায়গায় আমাকে প্রবিষ্ট করাইলা, যেই জায়গার মধ্যে শুধু অন্ধকার আর অন্ধকার, এই অন্ধকারে আমি থাকতে পারতাম না। আল্লাহ আমায় যদি কিছু আলোর ব্যবস্থা করতা তাহলে আমি থাকতে পারতাম। আমার আল্লাহ ওই সময় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মুবারক থেকে কিছু নূর মুবারক লইয়া সাইয়েদনা আদমের দেহের ভেতরের যেই রূহটা ছিল এই রূহের মধ্যে ঢুকাইয়া দিলেন। যেই মুহূর্তে নূর মুবারক দেওয়া হলো, সাইয়েদনা আদমের সমস্ত বডিটা আমাদের মানুষদের মতো আলোকিত হয়ে গেল। আল্লাহর নবী যে নূর, আল্লাহর নবীর আছে তার প্রমাণ হইল এই আদম পয়গম্বর যখন 2500 বছর পরে রূহটা পাইলেন, পাওয়ার পরে সর্বপ্রথম চক্ষুটা মেললেন, মেলার পরে যখন আল্লাহর পয়গম্বর আদম সামন দিকে তাকাইলেন, তাকাইয়া দেখতেছেন যে জান্নাত দেখা যায়। জান্নাতের সর্বপ্রথম চৌকাঠের দিকে সাইয়েদনা রাসূলুল্লাহর নাম মোবারক লেখা। আমি জান্নাতের দরওয়াজার দিকে তাকাইলাম, আমি জান্নাতের বিল্ডিং এর দিকে তাকাইলাম, জান্নাতের প্রতিটা জানালায় জানালায় তাকাইলাম, এমন একটা জায়গাও বাকি নাই যেই জায়গার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মোবারক লেখা নাই। সমস্ত জান্নাতের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন লেখা নবীর নাম, রহমতে আলম নবী নূরে মুদাস, রহমতে আলম নবী নূরে মুদাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো না সাহাবীরা আতর বানায়। উস্তুনে হান্নান কুতুবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে কুতুবা দিতে রাসূল আকরাম, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদি নয়। আল্লাহ বলতেছেন গোটা জাহানের জন্য রহমত। এই নবী কি জন্য রহমত হইলেন? কারণ কি? আমার নবী ওই কারণে রহমত হইলেন কারণ আমার নবীর মধ্যে আমার আল্লাহ এতগুলা বৈশিষ্ট্য দিয়েছিলেন। আমার নবীকে আমাদের মতো মানুষ বলা যাবে না, আমাদের মতো দেহে। আরেকটা হইল পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। এই আয়াতের মধ্যে নূর দ্বারা 100-র অধিক মুফাসসিরিনে কেরামগণ ঘোষণা দিলেন, নূর দ্বারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী যে নূর তার প্রমাণ হইল আমার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক এত সুন্দর ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি এক বর্ণনা করতেছেন যে আমি আয়েশা একদিন আমার ঘরের মধ্যে আমার কাপড় সেলাই করার জন্য বসলাম, এমত অবস্থায় দেখি আমার ঘরের অন্ধকারে আলোটা চলে গেছে, অর্থাৎ অন্ধকার হয়ে গেছে। আর আমার হাতের মধ্যে ছোট্ট একটা সুই ছিল, এই সুইটা মাটির মধ্যে পড়ে গেছে। আমি ঘর থেকে বাইর হইলাম সুইটা আনার জন্য। আমি যেই মুহূর্তে বাইর হইব এই মুহূর্তে দেখি আমার দুজাহানের কামলিওয়ালা নবী আমি আয়েশার ঘরের দিকে আসতেছে। আমার নবীকে দেখার সঙ্গে সঙ্গে আমি আর ঘর থেকে বাইর হইলাম না, আমি আয়েশা বুঝে গেলাম এখানে নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু আছে। এবার আমার নবী যতক্ষণ পর্যন্ত আমার ঘরের দিকে আসতে থাকেন, যতক্ষণ পর্যন্ত আমার ঘরের দুনিয়ার মানুষ আল্লাহর কসম করে বলি আমার ঘরটা অন্ধকার ছিল, হাতের আঙ্গুল পর্যন্ত দেখা যাইতেছিল না, নোম পর্যন্ত দেখা যাইতেছিল না। কিন্তু আমার নবী আমার দরজার দিকে যতক্ষণ পর্যন্ত আসতে থাকেন আমি আয়েশা দেখি আমার ঘরটা তত আলোকিত ছিল যে আমার নবীর চরিত্রটা ছিল হুসনুল খুলুক ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ যে বন্ধু আপনার চরিত্র হইল স্বয়ং আমি আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। একদিন মক্কার জমিনে আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খিদার জন্য কাঁদতেছেন, কান্না করতেছেন, ঘরের মধ্যে কোনো খাবার নাই,
এই যে আমার 100 খেজুর গাছ আছে, এই খেজুর গাছের মধ্যে যদি পানি দাও, 1 বালতি দিলে একটা খেজুর, 1 বালতি দিলে একটা, যত বালতি দিবা ততটা। রাসূলুল্লাহ বললেন ঠিক আছে আমি 20 বালতি দেব। এবার কার্যক্রম শুরু হয়ে গেল। রাসূলের গাল মুবারকের মধ্যে তাপ্পড় দিছে, নাউযুবিল্লাহ। আমাদেরকে যদি গালে কেউ তাপ্পড় দেয়, পরের বেলায় কি হইব? তাপ্পড় ফিরাই আমরা দিব কি দিব না? 1 তাপ্পড় দিলে তাপ্পড় 2টা আমরা ফিরাইয়া দিয়ে আসে না নাই? নাই কোনো মানুষ আছেন যদি কেউ আপনারা তাপ্পড় দেয় গালাতে বাড়ির যাইবা এমন কিলা আসুন নি? কেউ নাই, পাওয়া যাইবে না। কিন্তু আমার নবীর গালের মধ্যে যেই মুহূর্তে ইহুদি তাপ্পড় মারলো, আমার নবী কোন কারণে রহমতের নবী, আমার নবী কোন কারণে উত্তম চরিত্রের অধিকারী নবী, আমার নবীর গালের মধ্যে ইহুদি তাপ্পড় মারলো, আমার নবী ইহুদির হাতটা লইয়া হাতায়া দিতেছেন আর বলতেছেন ভাই আমার গালে যে তাপ্পড় মারলা তোমার কোনো ব্যথা লাগছে নি? ভাই আমার গালের মধ্যে যে তাপ্পড় মারলা তোমার হাতের মধ্যে কষ্ট লাগছে নি? তোমার হাতের মধ্যে ব্যথা লাগছে নি? যদি লাগে বলো আমি তোমাকে আরো মারতে শুরু করতে পারে। ভাই বলো বলো। এই মুহূর্তে যখন আমার নবী এই কথাটা বললেন, ওই ইহুদি ভাবতে থাকে কিরে আমি তাপ্পড় মারলাম কিন্তু আমাকে তো গালি দেওয়ার কথা, আমাকে তো পাল্টা আঘাত করার কথা, কিন্তু পাল্টা গালি না দিয়া পাল্টা আঘাত না করিয়া আমাকে জিজ্ঞাসা করতেছে আমার হাতে ব্যথা পাইলাম নি। ভাই কে গো কে তুমি? তোমায় তো চিনলাম না। ডাক দিয়া বলতেছেন আমি হইলাম দু জাহানের কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মক্কার আবু জেহেলের কাছে কোন গোয়ার মধ্যে মুখ দ্বারাও অনেক কথা শুনেছি যে মুহাম্মদ একটা পাগল, মুহাম্মদ নামক একজন নবী আছে, এই মুহাম্মদ নবী নাকি বড় দুষ্টু। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি সেই মুহাম্মদ হইয়া থাকেন তাহলে তো আবু জেহেলের কথার মধ্যে কোনো সত্যতা নেই, আপনার ধর্মই সত্য, আপনি নবী সত্য। আজ থেকে আমি ইহুদিত্ব ছাড়িয়া আপনি নবীর ধর্ম গ্রহণ করে নিলাম। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক দিদার চেয়ে কাঁদি আমরা, দিদার চেয়ে কাঁদি আমরা, দিদার চেয়ে কাঁদি আমরা, হইয়া নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই পাগল ওরে ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা। মদিনা মদিনা মাশাআল্লাহ আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। দিদার চেয়ে কাঁদি আমরা, দিদার চেয়ে কাঁদি আমরা, হইয়া নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এজন্য আমার নবীর চরিত্র আমাদের জীবনে বাস্তবায়ন করা লাগবে। আমার নবী যেই পথ যেই মত আমাদেরকে দিয়ে গেছেন, নবীজি কোন মত কোন পথ দিয়ে গেছেন, আমার নবী যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আমার নবী বলেন ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইতেছি, কিন্তু তারাকতু ফিকুম আমরাইন, আমি নবী দুইটা জিনিস তোমাদের মধ্যে রাখিয়া গেলাম। লান তাদিল্লু মা
তামাসসাকতুম বিহিমা, এই দুইটার মধ্যে হলো একটা কিতাবুল্লাহ আর আরেকটা হলো সুন্নতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হলো আল্লাহর পক্ষ থেকে কোরআন আর আরেকটা হলো আমি রাসূলুল্লাহর সুন্নাত জীবনী। এই দুই জিনিসের প্রতি আমার উম্মত যতদিন পর্যন্ত থাকবে, আমি নবী ঘোষণা দিলাম পশ্চিমকালেও তাদেরকে জাহান্নামের আগুনে ছুঁইতে পারবে না। কিন্তু আজকে দেখা যায় রাসূলুল্লাহ যেই দুই জিনিস রেখে গেলেন, এই দুই জিনিসের মধ্যে আমরা নাই। যদি মসজিদের মধ্যে আযান হয়, মসজিদের আযান হওয়ার পরে নামাজের মধ্যে আমরা নাই। যদি দেখা যায় মমতাজের গান হয়, আমরা আছি, ঠিক কিনা? যদি এই জায়গার মধ্যে আজকে গানের আয়োজন হইতো, এরকম স্টেজ না, এরকম প্যান্ডেল না, যদি এর চাইতে 10 গুণ বড় হইতো, মানুষের জায়গা হইতো না, ঠিক কিনা? কিন্তু ইসলামী মহাসম্মেলন, কোরআনের সম্মেলন, রাসূলুল্লাহর ওয়ালাদতের সম্মেলন, এই সম্মেলনে মানুষ নাই। তার মানে বোঝা গেল আমাদের ইমানের মধ্যে খটকা লেগে গেছে, আমাদের ইমানটা দুর্বল হয়ে গেছে, যার কারণে আমরা আছি দুনিয়াবি লালসায়, আমরা নাই আল্লাহর রাস্তায়, ঠিক কিনা? আর যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাস্তায় নাই, এরা দুনিয়ার জমিনেও বিপদগ্রস্ত, পরকালেও বিপদগ্রস্ত। আর যারা আল্লাহর রাস্তায় এবং রাসূলুল্লাহর রাস্তায় থাকবে, এদের হাল হবে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের মতো। যেই সাহাবায়ে কেরাম 10 জনকে রাসূলুল্লাহ দুনিয়াতে থাকাকালীন অবস্থায় তাদের কাজের পুরস্কার স্বরূপ বলেছেন আশারায়ে মুবাশশারা ফিল জান্নাহ। আমি রাসূল সার্টিফিকেট দিলাম 10 জন সাহাবী যে তোমরা জান্নাতি। সুবহানাল্লাহ বললেন না? এখানে কেউ আছেন নিজের জান্নাতের সার্টিফিকেট পাইছেন? আসেননি? যে মরার আগ পর্যন্ত নামাজ পড়তে পড়তে কোনো আশা আসেনি যে আমি অবশ্যই জান্নাত পাইব? কেউ আশা আসেনি? যদি আল্লাহর দয়া না হয়, তাহলে আল্লাহর রাসূল বলতেছেন আশারায়ে মুবাশশারা ফিল জান্নাহ, যে 10 জনকে আমি রাসূলুল্লাহর জান্নাতের সার্টিফিকেট দিলাম। তাহলে এখানে সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? এরা কি জন্য জান্নাতের সার্টিফিকেট পাইলেন? কোন কারণে জান্নাতের সার্টিফিকেট পাইলেন? কারণ আছে না নাই? সর্বপ্রথম ফাআউয়ালু সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক। আল্লাহর নবী বলেন প্রথমে আমার সাহাবী হযরত আবু বকর জান্নাতি। বলে আবু বকর জান্নাতি, এই আবু বকরের আমল কি? আবু বকরের একটা আমলের কথা বলি, যে একটা বড় আমল আবু বকরের সবচাইতে জিন্দেগির মধ্যে বড় যেই আমল। আল্লাহর নবী মক্কার কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বলতেছিলেন যে আবু বকর, আমি একদিন এই মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করব, কিন্তু সাথে তুমি আবু বকরকে লইয়া যাইব। সুবহানাল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 6 মাস পরে আল্লাহর নবীকে যখন মুনাফিকেরা কাফেরেরা হত্যা করার জন্য ধাওয়া করতেছিল, আল্লাহর নবী দৌড়ায়া হযরতে আবু বকর সিদ্দিক আকবরের ঘরের সামনে গেলেন। যাওয়ার পরে ডাক দিতেছেন, দরজার মধ্যে ঠুকা দিতেছেন, আবু বকর, আবু বকর। আল্লাহর নবী একটা মাত্র ডাক দিলেন, একটা মাত্র ঠুকা দিলেন। ঠুকা দিতে দেরি, দরওয়াজাটা খুলতে দেরি হইল না। ডাক দিয়া বলেন, আবু বকর রে, আবু বকর, রাত্রি গভীর, একটা পশু পাখি পর্যন্ত তো জাগিয়া নাই রে আবু বকর। আমি নবী একটা মাত্র ডাক দিলাম, আমি ডাক দিতে দেরি, তুমি আবু বকর দরজা খুলতে দেরি করলা না, কারণ কি? হযরতে আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবার পরিজন মাতা পিতা আপনার উপর কুরবান। নবী গো, আল্লাহে, আল্লাহর কসম করে বলতেছি, যেই দিন থেকে আপনি নবী বলেছিলেন আমি আবু বকরকে লইয়া মক্কা ছাড়িয়া মদিনায় যাইবেন, আমি প্রত্যেক রাত্রি অপেক্ষা করতাম যে আপনি নবী নিয়ে আমি আবু বকরের দরজায় ডাক দেন, কিন্তু আপনি নবী তো আসেন না। আমি একদিন অপেক্ষা করি, আপনি আসেন না। 2 দিন অপেক্ষা করি, আসেন না। 3 দিন অপেক্ষা করি, আপনি আসেন না। 4 নাম্বার দিন মনে মনে চাই ঘুমাইতা, কিন্তু আমি ঘুমাই না যে আজকে রাত্রি নিয়ে আমার নবী আমার দরজায় ডাক দে। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে যাইতে যাইতে একটা দিন নয়, 2টা দিন নয়, আজকে 6 মাস হইয়া যায়। একটা রাত্রিতেও আমি আবু বকরের 2টা চোখের পাতায় এক করি না। একটা রাত্রির জন্য আমি বালিশ ব্যবহার করি না। একটা রাত্রির জন্য আমি বিছানা ব্যবস্থা করি না। আমি প্রত্যেক দিন দরজার মধ্যে
কান লাগাইয়া থাকতাম গো নবীজি, কোন সময় নিয়ে আপনি নবী আমি আবু বকরের দরজার মধ্যে ডাক দেন, আর আমি যদি দরজা খুলতে দেরি করি আপনি নবী কষ্ট পাইয়া যাইবেন। এই কষ্টটা না দেওয়ার কারণে আমি আবু বকর 6টা মাস ঘুমাইনা। আমার নবী ডাক দিয়া বলেন, আবু বকর, আবু বকর, আজকে আমি রাসূলুল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আবু বকর রে, যেই মুহূর্তে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমি রাসূলুল্লাহকে জান্নাতে ঢোকার পারমিশন দিবে, আবু বকর তোমার এই আমলটা আমি রাসূলুল্লাহর কাছে এত গ্রহণযোগ্য হয়ে আছে, এত পছন্দনীয় হয়ে আছে, আমি রাসূলের জন্য 6 মাসের ঘুমকে হারাম করলাম। আবু বকর রে, আমি নবী ঘোষণা দিলাম সর্বপ্রথম তোমাকে আমি রাসূলুল্লাহ আল্লাহর তৈরি জান্নাতে ঢুকাইয়া দিব। শুধুমাত্র সাহাবায়ে কেরাম নয়, তাদের পরিবার পরিজনরাও রাসূলুল্লাহর মহব্বতে জীবন দিতে রাজি। এবার আসুন এর পরের ঘটনা। আল্লাহর নবী এবং সাইয়্যিদনা আবু বকর যখন ঘর থেকে বাইর হইলেন, পিছন দিক দিয়ে দৌড়াইতেছেন, সামনের দরজার মধ্যে শত্রু বাহিনী, যদি পায়ে হত্যা করে ফেলবে, পিছন দিক দিয়া বাড়িয়ে দৌড়াইলেন। কিন্তু যেই মুহূর্তে দরজা খুলিয়া পিছনের দরজার মধ্যে বাইর হইলেন, ঘরের মধ্যে শত্রু বাহিনী ঢুকে গেল। ঢুকার পরে হযরতে আবু বকরের মেয়ে আসমা বিনতে আবু বকর, তিনি ঘরের মধ্যে ছিলেন, ইনার গলার মধ্যে ছুরি লাগাইছে। লাগানোর পরে মুনাফিকেরা বলতেছে, যদি বলো মুহাম্মদ কোথায় আছে আর আবু বকর কোথায় আছে, যদি না বলো এই ছুরি দ্বারা তুমি আসমার মেয়েটা আমরা দ্বিখণ্ডিত করে ফেলবো। নাউযুবিল্লাহ। বাবা রাসূলুল্লাহকে মহব্বত করেন, কিন্তু সন্তান কেমন ভাবে মহব্বত করেন, এই মেয়েটা কেমন ভাবে রাসূলুল্লাহকে মহব্বত করে। ডাক দিয়া বলতেছে, ছুরির নিচে তাকার পরেও ডাক দিয়া বলতেছে, এরে মুনাফিকের দল, আমার দিকে বলতেছেন আসহাবিকান নুজুম, আমার সাহাবায়ে কেরামরা হইলেন আসমানের তারকা সমতুল্য, এদের পথ এদের মত যদি তোমরা অনুসরণ করো, বিআইহিম ইকতাদাইতুম, যদি তাদের একজনের অনুসরণ করো তাহলে ইহতাদাইতুম, তোমরা দুনিয়া আখিরাতে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। একজনের অনুসরণ করো, আবু বকরের অনুসরণ করো, ওসমানের অনুসরণ করো, আলীর অনুসরণ করো, হযরত ওমরের অনুসরণ করো, যে কোনো এক সাহাবীর জীবনী অনুসরণ করো, দুনিয়া আখিরাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হুজুর এসে গেছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।